আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে হাসিনা লাইফস্টাইল থেকে। আজকে আমি ডুমুর ভাজি করব। ডুমুর ভাজি আমি কোনোদিন করিনি, তো আজকে প্রথম। এই যে ডুমুরগুলো নিয়েছে, ডুমুরগুলো এখন পরিষ্কার করে ধুয়ে কুটে নেব। আর তার সঙ্গে থাকছে গরুর মাংস। গরুর মাংসটা অনেক সুন্দর। অনেক দিন হলো আমরা গরুর মাংস খাইনি, প্রায় 1-1.5 মাস হয়ে গেল। আপনার ভাইয়া একটু অসুস্থ, ডাক্তারে খেতে নিষেধ করেছে। তো এগুলো আমি পরিষ্কার করে রান্না করার জন্য রেডি করে নিই। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। মাংস তাহলে রান্না শুরু করে দিয়ে যে সমস্ত মশলা রেডি করে নিয়েছি আমি। এই যে এখানে রসুন দেবো, আস্ত রসুন দিলে মাংস রান্না সেই মজা লাগে। এই যে সব কিছু রেডি হয়ে গেছে, মাংস ধোয়া হয়ে গেছে। এখানে পেঁয়াজও কেটে নিয়ে গেছে। পেঁয়াজগুলো আমি এবার তেলের উপর দিয়ে দিই করার জন্য। দিয়ে দিলাম। এবার আমি এই শুকনো ঝাল 3টা দিয়ে দিলাম, তেজপাত। এরপর এই মশলাগুলো আমি দিয়ে দেবো। এবার মশলা একদম ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো আমি এবার ঢেলে দেবো। মশলা কষানো হয়ে গেছে, মাংসের সাথে মশলাটা মিশে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কষানো হোক। চাউল এদিকে দেখেন পাখিগুলো কীভাবে কিচিমিচি করছে। ডুমুর ভাজার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আমি। এই যে ডুমুর কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে। আর এই যে সঙ্গে একটু আলু দিয়েছি, আর যে পেঁয়াজ, ঝাল, একটু হলুদ আর লবণ, তেল দিয়ে দিই কড়াতে। এবার এগুলো সব ঢেলে দিলাম। লবণ আর হলুদ দিয়ে দিলাম। দেখেন ভাই বোনেরা, ডুমুর ভাজি কত সুন্দর হয়েছে। আমি একটু টেস্ট করে খেয়ে দেখলাম, খুবই মজা লাগছে। এখনও হয়নি, আর একটু ভাজা ভাজা করি। মাংস আমার এখনও কষানো হয়নি। অল্প একটু পোলাও ভাত রান্না করছি। আমার ছোটো ছেলে বড়ো ছেলে বললো আম্মু একটু পোলাও রান্না করো, একটু সাদা করে পোলাও রান্না করছি। মাংস কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবার মাংসটা একটু পানিটা হোক, মাংসটা সিদ্ধ হোক। আর এই রসুনগুলো এবার আমি দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো। ডুমুর ভাজি, আমার ভাজি যে এত সুন্দর হয় তা কোনোদিন আমি দেখিও নি, খাইও নি। এদিকে সাদা ভাতটাও আমার হয়ে গেছে। মাংস রান্না আমার হয়ে গেছে। এদিকে পোলাও ভাতটাও আমার কমপ্লিট। আসসালামু আলাইকুম।